হ্যালো ভিউয়ার, আজকে আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। অনেকেই জানেন না, অনেকেই জানার চেষ্টা করছেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে। প্রথমে হচ্ছে হাউ টু ফটোশপ পেজ ক্রিয়েট, কী মেজারমেন্টে কতটুকু মেজারমেন্টে করব সেটি দেখাবো। দ্বিতীয় হচ্ছে ফটোশপ পেজ টাইপিং টেক্সট, ফটোশপ পেজে কীভাবে টাইপিং টেক্সটগুলি কাজ করা হয় সেগুলি দেখব। তৃতীয় ফটোশপ পেজ উইচ ফরম্যাট ওয়াইজ সেভ, আসলে ফটোশপ পেজটি কী ফরম্যাটে সেভ করা হয় বা যায় সেই ফরম্যাট সম্বন্ধে ভালো জ্ঞান থাকা দরকার। তো দেখি চলেন, তাহলে আমরা ফটোশপটি ওপেন করে দেখি। ফটোশপটি ওপেন করলাম। আমরা ফার্স্টে দেখব হাউ টু ফটোশপ পেজ ক্রিয়েট, কীভাবে একটি ফটোশপ পেজ ক্রিয়েট। এই আমার ফটোশপটি ওপেন করা আছে। তো আমরা প্রথমে চলে যাব ফাইলে গিয়ে নিউ বলবো, নিউতে ক্লিক করব। আমাদের একটি ডায়লগ বক্স আসবে, নিউ ডায়লগ বক্স। এইখানে কিছু মেজারমেন্টের ব্যাপার আছে, যেমন দেখা গেছে হাইট, ওয়াইড, রেজলিউশন, কালার মোড, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, অনেক কিছু মোবাইল আছে। তো এখানে তার পাশে দেওয়া আছে হাইটের সাথে পিক্সেলের। ফটোশপ অ্যাকচুয়ালি পিক্সেলে মেজারমেন্ট করা হয়। তো আমরা পেজ ওয়াইজই করতে পারবো, পিক্সেল এবং পেজ ওয়াইজ দুটো। তো আমরা পেজ ওয়াইজ করি। একটা ফুল পেজ, আমাদের একটা ফুল পেজ পেপার সাইজ হচ্ছে 8.5x11। তো আমরা এবার পেপার সাইজ ইঞ্চিতে চলে যাব। ইঞ্চিতে দিলাম 2 ইঞ্চি। তো উপরে ইঞ্চি, নিচে ইঞ্চি দিয়ে দিচ্ছি আমরা, নিচে ইঞ্চি, উপর নিচে। তা আমাদের এখানে একটা 8.5 একটা A4 সাইজের পেজের মাপটি দিব। উপরে 8.5x11, 8.5, আর হাইট ওয়াইড দিচ্ছে না, ওয়াইড আমরা দিব এখানে 8.5 দিব, আর নিচে দিব হচ্ছে 11 দিয়ে আমরা ওকে দিলে আমাদের হয়ে যাবে। কিন্তু উপরে দেখেন নেম চাচ্ছে, নেম কি আছে, নেম দেওয়া হয়নি। যদি আমরা এখান থেকে নেম দিয়ে সেভ করতে পারি কোনো সমস্যা নেই, নেম দিয়ে সেভ করতে। যেমন একটা নেম দিচ্ছি, আজকে আমরা করছি কি সব ফটোশপ পেজ ক্রিয়েট। আমাদের এই পেজটির নাম দিলাম ফটোশপ পেজ ক্রিয়েট। আমরা ফটোশপ পেজ ক্রিয়েট করছি, ওকে দিব। এই যে আমাদের পেজটি চলে আসছে। এটা এই পাশে লম্বি আছে 11, আর এই ওয়াইডলি আছে 8.5। আমরা এখানে স্ক্রল ধরে টান দিলে দেখা যাবে পেজটি ছোটোই দেখাবে, বড় করা যাবে। এই পেজটি আসে। এখন এই পেজটি কোনো সাইডে কোনো স্কেল নেই। তো স্কেল যখন নেই, স্কেল আনতে হবে। স্কেল দিয়ে আমরা মেজারমেন্ট দেখতে চাইলে আমরা দিতে পারবো। কন্ট্রোল আর প্রেস করলে আমাদের রুলার চলে আসবে। কন্ট্রোল ধরে আর দিব, আমাদের রুলার সেট চলে আসছে। দেখেন উপরে চলে আসছে স্ক্রল, নিচেও দেখেন রুলার স্ক্রল চলে আসছে। আমাদের দরকার না থাকলে কন্ট্রোল আর দিব, চলে যাবে। তাহলে আমরা এটা জেনে নিলাম যে আমাদের স্কেল দরকার পড়লে আমরা কন্ট্রোল প্রেস করে আর দিলেই চলে আসবে আমাদের এখানে। তো সেই জিনিসটা আমরা জেনে নিলাম যে আমাদের রুলার দরকার পড়লে আমরা নিয়ে চলে আসবে, শর্টকাট কি। এখন আমরা দেখব কিভাবে ফটোশপ পেজে টেক্সট কীভাবে লেখা হয়। তো এইটি দেখব। তো সেটি দেখতে গেলে আমাদের টেক্সট অপশন নিয়ে আগে আমরা টেক্সট নিয়ে কথা বলছি। ডিজাইন তো হবে, ডিজাইনও কাজ করছি, সে টেক্সটও একটি ডিজাইন, টেক্সটের কাজ করবো। টেক্সটের দেখেন এখানে স্ক্রল আছে, টেক্সট বাটনে ক্লিক করবো, হরিজেন্টাল অবস্থায় থাকে সে। আমরা যা করতে হবে টেক্সটের অনেক অপশন, টেক্সটে ক্লিক করবো এটি লেখার জন্য। আমরা টেক্সটে ক্লিক করার পরে আমাদের টেক্সট সাইজটি দেখতে হবে কতটুকু আছে। আমাদের উপরে দেখেন টেক্সটের স্ক্রল বার চলে আসছে। টেক্সটটা কী ধরনের, অর্ণপ্রো লেখা আছে, এটা বোল্ড অবস্থায় আছে। এর সাইজটা দেওয়া আছে, এখানে শার্পনেস দেওয়া আছে, অ্যালাইনমেন্টও দেওয়া আছে, কালার দেওয়া আছে। এখানে আছে আপনার হরিজন্টাল ভার্টিক্যাল অপশন দেওয়া আছে। ক্রিয়েট অফ ওয়ার্কপেড টেক্সট লিখবো। আজকে যেটা পেজে লিখেছি সেটা লিখবো, ফটোশপ পেজ
ফটোশপ পেজ ক্রিয়েট, এখানে আমি যদি আবার ক্লিক করে চলে আসবে আমার পিটি বড় করে দিয়ে আমি সোজা চলে যাব অ্যারো বারে। আমি এটা মুভ টুলসে ক্লিক করব, ক্লিক করে এটাকে মুভ করব কোথায় নিতে চাই। যদি আমি এটাকে মেজারমেন্ট রাখতে চাই, এই পয়েন্টটি থাকে না, স্কল পয়েন্টে থাকে না, এইখানে ক্লিক করা আছে বলে এই অবস্থা থাকবে। তো আপনি এটাকে ছোটো বড় কিছু করতে পারছেন না, তখন এই শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই কন্ট্রোল ট্রান্সফর্ম কন্ট্রোলে ক্লিক করলে আপনার চলে আসবে। তারপরে ট্রান্সফর্ম কন্ট্রোলে ক্লিক করে চলে আসবে এটা। এখন এই লেখাটা আমরা কী করতে পারি, কী সাইজ করি, সেক্ষেত্রে আবার টেক্সটে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেকশন হয়ে গেল। আমি যে লেখার সাইজটা বড় করতে পারি, ছোট করতে পারি, বোল্ড করতে পারি, বোল্ড করা আছে অবশ্যই, কালার চেঞ্জ করতে পারি। কালারে ক্লিক করবো, দেখবো ফার্স্টে কালার চেঞ্জ করছি, গ্রিন কালার দিচ্ছি, আর টিপ দিয়ে ওকে দিব, দেন কালারটা চলে আসে। কিন্তু আমি এটাকে কি সাইজ করতে, রাউন্ড শেপ করতে চাচ্ছি। ওয়ার্ডপ্যাডে গিয়ে আমার এখানে নানা অবস্থায় আছে, আর এই নানা অবস্থায় এটাতে ক্লিক করে এখানে এআরসি অবস্থায় আছে, এআরসি লোয়ার অবস্থায়, আপার অবস্থায় উপর দেওয়ার পরে আবার আমি মুভ অ্যারোকে নিয়ে জাস্ট নামাচ্ছি এটাকে নিচে। যদি আমি এটাকে আর একটু এই সাইড দিয়ে সেটাই চাপাতে চাই, তাহলে আমি শিফট ধরে অল্টার প্রেস করে তাহলে আমার জিনিসটা ছোটো হয়ে থাকবে। মুভ করবো, আবার ওটাকে ধরে রেখে দিতে আস্তে আস্তে বড় হবে। আমরা মুভ টেক্সটে ক্লিক করে অ্যাপ্লাই দিব, কারণ হচ্ছে এইটার কাজ শেষ হবে কখন, তখন পর্যন্ত এইটার মধ্যে অবস্থান করবে অ্যারোটি, এবং পরবর্তীতে যাওয়া যাবে না। অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই। এবার এখন আমি যদি আরেকটি লেখা লিখতে চাই, ফটোশপ স্কুল দিয়ে আমি আবার মুভ টেক্সটে ক্লিক করে এটাকে একটু ছোট করে শিফট অল্টার ধরে চেপে রেখে একটু ছোট করে টিকের মাঝে নিয়ে আসতে পারি। এটা কালারটি চেঞ্জ করে দেব, এটা কালারটি চেঞ্জ, আবার টেক্সটে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে সিলেকশন দিয়ে গ্রিন উঠিয়ে দেব। এই লেখাটি ওকে নর্মাল দিতে পারি, ব্লু দিব, লাইট ব্লু দিয়েছি। এখন আমি আরটি টেক্সট রান করবো আমি লেখার জন্য। হ্যালো, হিয়ার মাস্ট বি, এখানে আরেকটি লিনে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে গিয়ে একটি এন্টার প্রেস করবো। ফুল স্টপ দিয়ে any new video at first your screen show। আবার শিফট ধরে অল্টার দিয়ে একটু ছোট করে টেনে নিয়ে একটু মিডিলে দেওয়া হবে। আমি লিখেছি হ্যালো ভিউয়ার মাস্ট বি সাবস্ক্রাইব এনি নিউ ভিডিও অ্যাট ফার্স্ট ইউর স্ক্রিন শো। আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার স্ক্রিনে প্রথমেই আমার যে নতুন ভিডিওটা আসবে সেটা চলে যাবে। তো এটাকে আমরা মিডল সেন্টার করবো, ধরে এনে মাঝখানে দেবো। যদি আমি ছোটো করতে চাই লেখাগুলিকে, আবার সিলেক্ট করে নেবো, লেখাগুলিকে ছোটো করতে চাই 30 ফন্টে নিয়ে চলে আসলাম লেখাগুলিকে। এখন যদি আমি আড়াআড়ি করতে চাই, আড়াআড়ি ধরে একটু লম্বা করে দিতে পারবো।
তাহলে আমরা টেক্সট সিলেক্ট করে কালারে গিয়ে রেড হয়ে গেছে। তাহলে আমরা আজকে টেক্সট সম্বন্ধে বুঝলাম। এখন এই পেজটি কোন ফরম্যাটে কীভাবে সেভ করতে হবে এবং এইটি ফটোশপে সেভ হবে নাকি পিকচার আকারে দেখব, কীভাবে দেখব এইটাকে আমরা দেখব। এটাকে তো বেসিক্যালি ডিজাইনের ক্ষেত্রে সবগুলি পেজই পিকচার আকারে হয়। তো এগুলি পার্ট বাই পার্ট পিকচার লেয়ারে রাখতে হয়। তো লেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কী লেয়ার, কতগুলি লেয়ার ইউজ করেছি। প্রথমে লেয়ার ইউজ করি সব টেক্সট লেয়ার, এগুলো সব টেক্সট ঠিক যতগুলো দেখছেন টেক্সট, রাউন্ড টেক্সট, এটা নর্মাল ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই যদি না দরকার আছে আপনি উঠিয়ে দিতে পারবেন, ক্লিক করে আবার শো করবে, উঠে মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না। ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দিতে হবে সেটাও আজকে দেখিয়ে দেবো, এটার সাথে পেজের সাথেই দেখাচ্ছি। কালারটা চেঞ্জ করে আকাশি কালার দিচ্ছি, কন্ট্রোল ধরে ডেল দিব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। যে কোনো কালার দিয়ে দিতে চাই আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। পেজ ক্রিয়েট করা, টেক্সট লেখা, সেভ ফরম্যাট করি এগুলি দেখানোর জন্য। তাহলে আমরা চলে যাব সেভ, ফাইল, সেভ অ্যাজ দিব আমরা। সেভ অ্যাজ দিয়ে এই পেজটি সেভ করবো কি নামে, নামটি আগে আসে ফটোশপ পেজ ক্রিয়েট, এইভাবে সেভ করবো। তো এটা কোন ফরম্যাট, এই যে ফরম্যাট লেখা আছে দেখেন, ফরম্যাট কী ফরম্যাটে সেভ হবে, ফটোশপ পিএসডি বা পিডিডি এই ফরম্যাটে সেভ হবে। আর নিচে যেগুলো সেগুলো ধরার কোনো দরকার নেই, এই আকারে সেভ হলে আপনাকে সেভ দিবেন। কোথায় দিচ্ছেন, কোন লোকেশন দিচ্ছেন, ডেস্কটপে দিচ্ছি আমরা, আমার লোকেশন ডেস্কটপে, আমি ডেস্কটপে সেভ করে দিলাম ফাইলটি। সেভ করার পর আমাকে আরেকটি মেসেজ দিবে, আমি ওকে দিব। এখানে ম্যাক্সিমাম কমপ্লিমেন্টারি থাকে, হ্যাঁ ওকে দিব। ফাইলটি সেভ হয়ে গেছে ফটো। প্রাথমিক এই কাজটি আমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আমি দ্বিতীয় ক্লাসের জন্য, যারা নতুন অবস্থায় ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য প্রাথমিক অবস্থায় ছোটো ছোটো টিউটোরিয়াল করে শেখাটাই ভালো।